আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক শেয়ার করতে পারেন। আমি এখন যে বিষয়টা তুলে ধরব তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো কেমন ছিল, তিনি কেমন চুল রাখতে বলেছেন, কেমনভাবে চুল কাটতে বলেছেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। একজন সাহাবী বলেন, ক্বালা কানা শা'রু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা নিসফি উযুনাইহিম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো উভয় কানের মধ্যবর্তী পর্যন্ত লম্বা দেখেছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আগতাসিল আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদিন ওয়া কানা লাহু শা'রুন ওয়া ফাওকাল জুমআতি ওয়া দুনাল অফরাতিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে আমরা নাপাকির ন্যায় গোসল করতাম এবং আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো কাঁধের উপর দুই কানের লতির নিচ পর্যন্ত লম্বা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের আঁচড়ানোর ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা কুনতু আররাজ্জালু রাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা হাইদুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন অপবিত্র থাকতাম এই সময় আমি আল্লাহ রসুলের চুলগুলো সুন্দরভাবে আঁচড়িয়ে বেনি করে দিতাম। এভাবে হাদিসগুলো পাওয়া যায়। যদি কারোর মাথায় চুল থাকে, চুলের যেন যত্ন করে, এ বিষয়ে হাদিস আছে। আল্লাহ রসুল বলেন, মান কানা লাহু শা'রুন ফালিয়ুকরিমহু। যদি কারোর মাথায় চুল থাকে সে যেন চুলের যত্ন করে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চুল বড় বড় ছিল। আল্লাহ রাসূল বললেন, মান কানাত লাহু জুম্মাতুন দহমাতুন ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারু আইয়ুহসিনা আইয়াতা রাজ্জালা কুল্লা ইয়াউমিন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলগুলো অনেক বড় বড় ছিল। আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি চুলের যত্ন করবা, চুলের শীতে কাটবা, চুলে তেল ব্যবহার করবা, প্রতিদিন চুল আঁচড়াবা, এ বিষয়ে তাকে তাগিদ দিলেন। কিন্তু অন্য হাদিসগুলোতে এভাবে পাওয়া যায়, যেমন আল্লাহ রসুল বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিতা রাজুল ইল্লা গিব্বান। তোমরা প্রতিদিন চুল আঁচড়াবে না, তোমরা বিরামহীনভাবে চুল আঁচড়াবে না, আল্লাহ রসুল নিষেধ করেছেন। অন্য হাদিসে আছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানহানা আন কাসীরি মিনাল ইরফাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিলাসিতা করতে নিষেধ করেছেন। অন্য হাদিস পাওয়া যায়, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াম তাশিতা আহাদুনা কুল্লা ইয়াউমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিদিন চুল আঁচড়াতেও নিষেধ করেছেন। এই হাদিসগুলো থেকে একদিকে চুলের যত্ন নেওয়া, চুলগুলো আঁচড়ানো, পরিপাটি করে রাখা, আবার অন্যদিকে প্রতিদিন চুল আঁচড়ানো, বিলাসিতা করা, নিষেধ করা, এটাও পাওয়া যায়। সকল হাদিসগুলোকে একত্রে করলে যে বিষয়টা বোঝা যায় তা হচ্ছে এই যে চুলগুলো এমনভাবে বিলাসিতা না করা, যেমন অনেক সময় চুলের বিলাসিতা করে নারীদেরকে আকর্ষণ করা, এই বিষয়ে আল্লাহ রসুল সতর্ক করছেন যে তোমরা চুলের এমন বিলাসিতা করো না যে বিলাসিতার কারণে নারীদেরকে তোমরা আকর্ষণ করবে, এই বিষয়ে আল্লাহ রসুল নিষেধ করেছেন। চুলগুলো কিভাবে রাখতে হবে বা কিভাবে কাটতে হবে এ বিষয়ে হাদিস আছে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানিল কসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুচ্ছ চুল রাখতে নিষেধ করেছেন। তার মানে পুরো মাথা টাক করে মাথার কোনো জায়গা অল্প একটু চুল রাখা, এটা নিষেধ করেছেন। তোমরা কেউ কখন এটা করবে না। অন্য হাদিসে আছে, হালকিল কফা হিল্লালিল হুজামাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রক্তক্ষরণ ব্যতীত তোমরা কখনো মাথার কোনো অংশে টাক করবে না। যদি দেখা যায় মাথার কোনো জায়গা কেটে গেছে, সেই জায়গায় সেলাই দিতে হবে, ওই জায়গায় টাক করে সেলাই করতে পারো, এ বিষয়ে কোনো সমস্যা নেই। তবে সারা জায়গায় চুল আছে মাথার, আর মাথার এক জায়গায় একটু টাক করে রাখছো, এটাও আল্লাহ রসুল নিষেধ করছে, কখন এটা করবে না। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, হালকিল কফা হিলাল হুজামাতা। তোমরা কখনোই কি রক্তক্ষরণ ব্যতীত কোথাও টাক করবে না। মহিলাদেরকে টাক হতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাহলিকাল মারাতুর আসাহা। আল্লাহ রসুল বলেন, মহিলারা কখনো টাক করবে না। কিন্তু পুরুষের ক্ষেত্রে হয় পুরো চুল রাখতে হবে, আহালিকো কুল্লাহু আউত রকো কুল্লাহু, হয় পুরো চুলে রাখবে, নয় পুরো চুলই টাক করবে। এজন্য
চুলের কোনো বিলাসিতা না করা, চুলগুলো পরিপাটি করে রাখা, এবং চুলে যেন মহিলাদেরকে আকর্ষণ না করা হয়, গুচ্ছ চুল রাখতে নিষেধ করেছে আল্লাহ রসুল, এগুলোও মেনে চলা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।